বেচে কিনে ঘরে গুল্লি কিলাই আর বেচে কিনে করবো না। ওই বেটা, তুই তো আমার থেকে 970 টাকা পাইতি, আর হবে 20 টাকা দামের একটা রুটি দে আর একটা চা দে। কিরে তুই দোকানদারে থিয়া হইয়া রইছস, আমার একটা চায়ের মধ্যে কফি দিয়া দে, টাকা পরে দি মনে। চাটা নাই, কিছু নাই। কি রে, তোর কি হয়েছে? তোর কি শরীর ভালো না? ভাই আমার শরীর ভালো, কিন্তু বেচে কিনা করার আর কোনো মন নাই কা। আমি বিরক্ত হয়ে গেছি গা। কে কি করছে তোরে? ভাই আপনাকে মতো মানুষরা আমার থেকে বাকি খায়া আমার ফকির বানিয়ে লাইছে। ওই বেটা, তুই কেটা খোঁচা মেরে আমার বুঝাইতে চাইলি? তুই আমার থেকে কয় টাকা পাস? 970 টাকা। আপনার থেকে হুদা 970 টাকা নি, আর কত মানুষের থেকে কত টাকা পাই। ওই বেটা, তুই না কইছিস আমার বাকির টাকা সামনের মঙ্গলবার দিয়ে দিমু। ভাই দেখেন, আমার এটা সামান্য একটা চায়ের দোকান, আমার এই জায়গায় ইনভেস্ট বেশি না, আমার অল্প ইনভেস্ট অল্প রুচি। তো ওই জায়গায় যদি আপনি 700, আপনি 900, একজনে 500, একজনে 2000, এমনি করে 5-10 হাজার টাকা বাকি নিয়ে রাখেন, আমি চলমুটা কেমনে? আমি মাল নিতে পারি না ভাই। আমি একটা চিপ বিক্রি করতে পারলে 1 টাকা লাভ হয় ভাই, একটা রুটি বিক্রি করলে 2 টাকা লাভ হয়। ওই জায়গায় যদি 10 টাকা বাকি থেকে যায়, তাহলে আমার লাভটাই তাতে কই? আমি তো আর আপনাকে সেবা করার লেগে এই জায়গায় দোকান দিয়া বহি নাই কা। আমি কিছু ইনকাম করার লেগে বইছি, আমি নিজে সচ্ছল ভাবে চলার লেগে দোকান দিয়া বইছি। তো যেভাবে বাকি নিতে আছেন, টাকাটি বাজিয়ে রাখতে আছেন, দেখা যাবো কি এইভাবে যদি বাকি নিতে থাকেন, আমার দোকানটা টিকাইতে পারবো না। এই যে এমনি হইছি না, এমনি হইয়া থাকতে হইব। এই বেটা, চায়ের দোকান, চায়ের দোকানে বাকি না দিলে চলে রে? বাকি তোর অবশ্যই দিতে হইব। ভাই এটাই তো দোষ, চায়ের দোকান বাকি দিতে হইব। কিন্তু আপনাকেও কি এতটুকু আকল জ্ঞান বুদ্ধি কিছু নাই যে একটা পোলার থেকে আমরা 900 টাকা 500 টাকা বাকি খাইতাছি, পোলারে লাভ করে কয় টাকা? নাকি ওর এটা কোটি টাকার ব্যবসা, 500-1000 টাকা কিছুই না। দরিদ্র একটা পোলা বাদিম্মার মতো না ঘুরে একটা চায়ের দোকান দিয়ে একটা কর্মস্থান তৈরি করে ফ্যামিলির ভাতটা কান্দে নিচ্ছে। তোর থেকে বাকি নিছি দেখা তুই সুযোগে এতটি কথা শুনাই দিলি, যা সন্ধ্যাবেলা তোর টাকা তোর মুখের মধ্যে দিয়ে দিমু। মুখের মধ্যে দেওয়া লাগবো না, টাকা দিয়ে হাতে দিয়ে। হন, তুই যে হবে এতক্ষণ এতটি কথা কইলি না, আমি তো বুঝছি কথাটি, তুই আমার উদ্দেশ্য করে কইছো। তুই 970 টাকা পাবি না, এই যে তোর 900 টাকা দিয়ে দিতাছি। এই যে এমনি জিত করলেই তো হয়। এই যে যেমন আজকে জিত করে টাকা আজকে দিয়ে দিতে আছেন, টাকা আছে থাইকো আপনারা দেন না, কি লেগে টাকাটা দেন না? ঘুরান মি, আমি কি বড় লোক? আমার টাকা নিয়ে ঘুরান, বড় লোকের টাকা নিয়ে ঘুরাইবেন। বড় লোকের কাছে লাখ লাখ টাকা আছে, 1-2 হাজার টাকা 10-20 হাজার টাকা নিলে সমস্যা নেই, হ্যাঁ গায়ে বাঁচবো না। কিন্তু ভাই আমি গরিব মানুষ, আমার 1000 টাকা খায় যদি না দেন, আমার যদি ঘুরান, আমার গায়ে বাঁচবো, আমার মনের থেকে অভিশাপ লাগবো। দেন না মানুষ উদা কামে রোগ বালায় আক্রান্ত হয়ে জায়গা কিল্লিগা এমন গরিব শরীফ মানুষের মনে কষ্ট দেয়। এই গরিব মানুষগুলোর মনের অভিশাপের লেগা এগো মনে কষ্ট দেয়, এগো মনের থেকে অভিশাপ লেগা যায়। ভাবছিলাম টাকাটা অন্য জায়গায় খাড়ামু, কিন্তু তুই কতটি কথা শুনাই দিছস। দে চা দে। অল্প রুজি আয়ের মানুষগুলোর টাকা আটকে রাখার থেকে বিরত থাকবেন। ওনাদের আয় কিন্তু আকাশ সমান না, ওনাদের ইনকামই কম, ওনারা কিন্তু নির্ভরশীল থাকে এই ছোট ব্যবসার উপরে।